লাউলা মাশাইখ রুকা والشباب خشع والأطفال رضع والأنعام رضع لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জমিন শুন। এক নাম্বার হলো এই জমিনের ভিতরে আমার এমন কিছু বান্দা বান্দি আছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, মাথা ঘোরায়, বয়সের কারণে তার শরীর বড় দুর্বল, রুকু করতে গেলে তার বড় কষ্ট হয়, সাজদায় গেলে পরে তার বেশি কষ্ট হয়, মনে হয় যেন পায়ের রগ ছিঁড়ে যায়। আমার এমন কিছু বান্দা, এমন কিছু বান্দি জমিনের ভিতরে আছে রে জমিন। এই বান্দা বান্দিগুলা কষ্ট করে, কষ্ট হয়, কষ্ট হয়, এরপর যখন আমাকে সেজদা দেয়, এই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লাগে। ওয়াশশাবাবু খুশা, আল্লাহ বলেন জমিন, আমি যখন দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনে পাগলামি করে না, বন্ধুদের সাথে গুনার কাজে যায় না, না না জিনা বিচার করে না, যৌবনের চাহিদা হলো গান বাজানো, গান বাজায় না, যৌবনের চাহিদা হলো মারামারি করা, করে না, যৌবনের চাহিদা হলো হারাম প্রেম ভালোবাসা করা, করে না, অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়। আমি যখন দেখি যুবক যৌবনে মসজিদে যায়, আমি যখন দেখি যুবক যৌবনে মাথায় টুপি পড়ে, আমি যখন দেখি যুবক যৌবনে সুন্নতি দাঁড়িয়ে রাখে, আমি আল্লাহ যখন দেখি যুবক যৌবনে চুরি ডাকাতি করে না, গান বাজনায় যায় না, করাইলে ওয়াজ মাহফিলের আয়োজন করায়, আমি আল্লাহর কোনো গানের আয়োজন করায়, যখন আমি ওই যুবকের কলিজার দিকে তাকাই, যেই কলিজায় আমি আল্লাহর প্রেম, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। 3 নম্বর আল্লাহ বলে ওয়াল আতফাল রুদ্দা, ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাগুলার কোনো দোষ নাই, কোনো অন্যায় নেই, গজব যদি আসে শিশু বাচ্চাগুলা পইরা যায়, এদের কান্নাকাটি দেখলেও জমিনের প্রতি আমার মায়া লাগে। অথচ শিশু বাচ্চাদের উপরে নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, হালাল হারামের কোনো বিধিবিধান নাই, গুনাহ যদি করছে তার মায়ে করছে, গুনাহ যদি করছে তার বাপে করছে, গুনাহ যদি করছে তার ভাইয়ে করছে, গুনাহ যদি করছে তার বোনে করছে, এই গুনার কারণে জমিনে যখন গজব হয়, এই গজবে এই শিশু বাচ্চাগুলা পইরা যায়, অথচ তারা নিষ্পাপ, তারা নিরপরাধ, এদের দিকে তাকাইলেও এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লাগে। তখনই আমার রহমত, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, গজব আসতে চায় হে গুনার কারণে। যখন আমি দেখি একটা শিশু আছে, শিশু বাচ্চা আছে, তখন আমার রহমত গজবের আগে চলে যায়। ওয়াল আনআমু তা, 4 নম্বর আল্লাহ বলেন হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি, এদের উপর শরীয়তের কোনো বিধিবিধান নাই। যদি জমিনের মধ্যে মানুষের গুনার কারণে গজব হয়, পশু পাখিগুলা তারা গজবের ভিতরে পড়ে যায়, আযাব গজবের ভিতরে পড়ে যায়, অথচ এদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, এরা নিরপরাধ, এদের কোনো দোষ নাই, এদের দিকে তাকালেও জমিনের প্রতি মায়া লাগে। এজন্য যুবক, হাইওয়ানকে অহেতুক কষ্ট দিও না, গরুটারে অহেতুক মাইরো না, ছাগলটার উপরে জুলুম কইরো না। মনে রাখো, আমার মতো নাফরমানকে আল্লাহ জমিনে রাখতো না, কিন্তু যেই গরুটারে আমি অহেতুক বাড়ি দিলাম, যেই গরুটারে, যেই ছাগলটারে আমি জুলুম করলাম, ওই ছাগলটার উসিলায় আমার মতো নাফরমানকে আল্লাহ বাঁচায় রাখছে। শিশু বাচ্চাগুলা ঘরে আছে, অহেতুক মাইরো না, বকাঝকা কইরো না, শিশুদেরকে কষ্ট দিও না, কারণ আমার মতো নাফরমানকে আল্লাহ এই ঘরে রিজিক দিত না, আল্লাহ রিজিক বন্ধ করে দিত। এই ঘরে আল্লাহ রিজিক চালু রাখছে ওই শিশু বাচ্চাগুলার উসিলায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুরব্বী বাবাজিদেরকে কষ্ট দিও না, সাদা দাড়ি সাদা চুল, আল্লাহ প্রথমেই কইছে এরা কষ্ট করে সেজদা দেয়, তখন আমার মায়া লাগে। এজন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়বেন। নবীজি মদিনার মসজিদের ইমাম, আলী ঘর থেকে বের হয়েছেন, নবীজির পিছনে নামাজ পড়বেন। চিকন একটা গলি, এখানে যাইয়েই দেখেন হযরত আলী একটা বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ লাঠি বর দিয়ে যায়, টুক 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 করে। বুড়া মানুষ তো আর খুব স্পিডে হাঁটতে পারে না, আস্তে আস্তে হাঁটে। হযরত আলী চিন্তা করে গেলেন, আল্লাহ এমন এক চিকন গলি, আমাকে যদি ওনার পিছে পিছে হাঁটতে হয়, তাহলে নবীজির পিছনে 1 রাকাত ছুটে যাবে, 1 রাকাত
পাবো না। আর যদি আমাকে রাসূলকে প্রথম রাকাতেই যে আল্লাহর নবীকে মসজিদে নববী ধরতে হয়, তাহলে মুরব্বী মানুষকে একটু বলতে হবে চাপ দিয়া, চাচা একটু সাইড দেন, ওনার একটু চাপ দিয়ে আমার আগে যেতে হবে। এইবার আলী নিজের মনকে জিজ্ঞেস করে, আলী রে বল, ও আলী বল কি করবে, কোনটা করবি? আলীর মন কয়, না রে আলী, মুরব্বী মানুষ, আল্লাহর কাছে সম্মানী, সাদা দাড়ি সাদা চুল, হাত উঠাইলে আল্লাহ নিজে লজ্জা পায়, এতটা সম্মান আল্লাহর কাছে এই বয়স্ক মানুষের। যেই মানুষটার আল্লাহ এত সম্মান দেয়, তুমি আলী ও তারে সম্মান দাও, পিছনে পিছনেই যাও, এক রাকাত ছুটে যায়, ছুটে যাও। আলী তো মনে মনে সিদ্ধান্ত, ফাইনাল এক রাকাত পাবেন না, লম্বা চিকন গলি, এই মুরব্বী মানুষের পিছনে পিছনে যেতে সময় লাগবে অনেক বেশি, এই দিকে এক রাকাত চলে যাবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমলটা আল্লাহর কাছে এত এত ভালো, এত এত ভালো লাগছে, নবী যখন রুকুতে গেছেন তখনই আল্লাহ জিবরাইল পাঠায় কয়, বন্ধু রুকু থেকে মাথা তুইল না, তোমার আলী জামাতে শরীক না হওয়া পর্যন্ত। আল্লাহু আকবার, একটু জোরে বলেন কা। আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাতুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আইসা কয়, নবী গো, ওগো নবীজি মাথা তুলবেন না, রুকু আপনি লম্বা করেন, কারণ আপনার আলী এখনো নামাজে শরীক হয় নাই। নবীজি রুকু লম্বা করতেছেন, নির্দেশটা কার? নবী তো নামাজের ভিতরে কথা বলতে পারেন না, শুধু এতটা নিউজ পাইছেন, আদেশ পেয়েছেন লম্বা করো, আমি আল্লাহ যখন বলবো তখন মাথা তুলবা। সুবহানাল্লাহ। নবী যত রুকু লম্বা করা শুরু করছেন, এই থেকে নবীজির মনে কষ্ট, আলী কেন আজকে দেরি করলো, আর আমাকে কেন এত লম্বা রুকু করতে হলো। পিছনে সাহাবায়ে কেরাম তারাও রুকু লম্বা করেন, কিন্তু নামাজের ভিতরে কথা কোন জানি না, না কেউ কিছু বুঝে না। এই অবস্থায় হযরত আলী মসজিদের ভিতরে ঢুইকা দেখেন নবীজি রুকুতে এখনো আছেন। আলীর তো কোনো খবর নাই, নবীজি রুকু লম্বা করতেছেন, এটা এই খবর তো আলীর নাই। হযরত আলীর মনে তো মহা খুশি, আনন্দ। হায়, আমি ভাবছিলাম রাকাত একটা ছুটে যাবে, না গো রাকাত তো ছুটে নাই, আলহামদুলিল্লাহ আমি তো রাকাত পাইছি। আইয়ে তিনি রুকুতে শরীক হয়ে গেছেন। এমনি জিবরাইল নবীকে কয়, নবী গো মাফ করেন, এবার মাথা তুলেন, আপনার আলী জামাতে শরীক হয়ে গেছে। আল্লাহ। নবীজি মাথা উঠাইলেন, নামাজ শেষ হলো, মিম্বরে বসে নবী বলতেছেন, সাহাবীরা সামনে আও, প্রথম রাকাতের রুকু অনেক লম্বা হইছে, ঠিক না? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলে, কেন লম্বা হইছে জানুনি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আমরা জানা দরকার নেই। অবশ্যই কোন একটা নবী কয়, কারণটা এখনই পাইবা। কোথায় রে আলী? আলী তো ওই পিছে, ও তো সবার পরে আইছেন। আল্লাহর নবী কয়, আলী সামনে আও। সব সাহাবায়ে কেরাম অবাক, কি রে মামলা দিয়ে আলীর সাথে সামনে আনাইতেছে, নামাজে আজকে জামাতে আসতে দেরি করছো কেন? পয়লা প্রশ্নই নবী। আলী দিশা মিশা না কইয়া কই, ইয়া রাসূলুল্লাহ বেশি দেরি তো হইছে না, আমি আপনার রুকুতে পাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুস্কি হাসে দিছে। নবীজি মুস্কি হাসে কয়, আলী রুকু কেমনে পাইছো খবর আছে নি? তোমার রুকু ফাওয়ানোর জন্য আল্লাহ আমাকে জিবরাইল পাঠাইয়া রুকু লম্বা করায় দিছে। এই খবর শোনা মাত্র আলী হাউমাউ করে মসজিদের ভিতরে কান্না শুরু করছে। নবী গো, আমার কারণে আজকে আপনার কষ্ট হইছে। ওগো নবীজি, আমার কারণে আপনার কষ্ট হইছে। সাহাবায়ে কেরাম নবীজির প্রতি কেমন দরদ, কেমন ভালোবাসা। তাবুক যুদ্ধ থেকে নবী ফিরতেছেন, আলীর পুরাতে নবী একটু বিশ্রাম নিছেন। আলী মনে মনে ভাবতেছেন, নবী তো একটু করে উঠবেন, উঠলে আমি আসরের নামাজটা পড়ে লাইব।
কিন্তু নবীজির চোখ লেগে গেছে, সূর্য ডুবে যাইতেছে, আলী আসরের নামাজ পড়া হয় না। এইবার আলী মনে মনে কয়, আল্লাহ, এখন যদি আমি নবীরে ঘুম থেকে জাগাই তাহলে আমি টাইম মতো নামাজ পড়তে পারবো, আর যদি নবীরে না জাগাই সূর্য ডুবে যাবে, আসরের নামাজ কাজা। এরে আলী বল কি করবি? আলীর মন কয়, আলী সূর্য ডুবে যায়, ডুবে যাক, তবুও সাবধান, মায়ার নবীর ঘুম ভাঙায় কষ্ট দিবি না। বাহ, নবীজির ঘুম ভাঙছে, সূর্য ডুবে গেছে। নবীজি ওইটা দেখেন আলীর চেহারা অত্যন্ত বিমর্ষ, চেহারার মধ্যে অনেক আতঙ্ক, অনেক ভয়। নবী চেহারা দেখে বলতেছেন, আলী কি হয়েছে? কিছু একটা হয়েছে অবশ্যই, ঘটনাটাকে একটু কও, কি হয়েছে? হযরত আলী কয়, নবী গো, আসরের নামাজ কাজা হয়ে গেছে। নবী কয়, আমাকে তুমি ডাক দিলা না কেন? আমার তো চোখ লেগে গেছে। আলী কয়, নবী গো, আপনারে ডাক দিলে আপনার ঘুম ভাঙলে কষ্ট হবে, এজন্য ডাক দেই নেই। সাথে সাথে নবী কয়, আল্লাহ, ও মালিক, আমার আলী তোমার বন্ধু, আমার আলী তোমার বন্ধু, তোমার বন্ধুর একটু আরামের জন্য ডাক দেয় নাই, তোমার সূর্য ডুবে গেছে। এই সূর্য তো তোমার কথায় উঠে তোমার কথায় ডুবে। রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখেন, নবীজি হাত উঠায়, আল্লাহ, ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায় দাও, যেন আমার আলী টাইম মতো নামাজ পড়তে পারে। আমার আপনার নবীর হাতে এত দাম, নবীজির হাত উপরে থাকতে থাকতে আল্লাহ পাক আবার সূর্য আকাশে উঠায় দিছে। সেই আলী যখন শুনলেন নবীজি রুকু অনেক লম্বা করছেন, আলীর তো কষ্ট লাগবেই। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, ও নবী, আমি আপনারে কষ্ট দিছি। নবী কয়, আলী আয়, আমার বুকে আয়, কি আমল কইরা আইছো একটু কও, যে আমলের কারণে আল্লাহ তোমার উপর এত খুশি হইছে। আলী কয়, নবী গো, একটা বৃদ্ধ মানুষকে সম্মান করছিলাম, মুরব্বী মানুষকে সম্মান করছিলাম। নবীজি কয়, সাহাবীরা এবার শোনো, একজন মুরব্বী মানুষ, সমাজের মুরব্বী মানুষকে সম্মান করলে আল্লাহ কি পরিমাণ খুশি হয়, আজকে আলীর ঘটনা থেকে তোমরা শিখে নাও। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ পাক বলেন, যৌবনে তুমি যদি আমি আল্লাহর গোলামি ঠিক মতো করো, শক্তি যতদিন গায়ে আছে, যেই বয়সে তোমার শক্তি আমি আল্লাহই কেড়ে নিব, পারতায় না, চাইলেও ইবাদত ঠিক মতো পারতায় না, তখন তুমি যে হালে আসো, এই হালে রাখকেই আমি আল্লাহ যৌবনের আমলটা আমল নামায় জারি রেখে দেব। পবিত্র কোরআনের সূরা ৩ আল্লাহ ৪টা কসম কথা কইছেন। এখন এবার বলেন, আমাদের গায়ে যাদের শক্তি আছে, আল্লাহর গোলামি সঠিকভাবে কারা কারা করতে রাজি আছেন, একটু হাতটা উঠায়। আল্লাহ তুমি কবুল করো।